নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমার সঙ্গে আলোচনা করার আছে, তো তোমার ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখতে থাকো। আর আমি দেখছি অনেকে নতুন আছো যারা ভিডিও ওয়াচ করছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, তো তাদের কাছে একটাই অনুরোধ, তো যারা দেখছো ভিডিওটা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি দেখছি অনেকে সাবস্ক্রাইব করছে না কিন্তু ভিডিও দেখছে, তো একটাই অনুরোধ, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে বেশি বড় ভিডিও করবো না, কিছু ইম্পর্টেন্ট আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে। এই মুহূর্তে সূত্রের খবর থেকে জানা যে আপডেটগুলো বেরিয়ে আসে সেটা কিন্তু তোমার সঙ্গে আজকে শেয়ার করবো। দেখো, সবার প্রথমে যে আপডেটটা নিয়ে আমরা কথা বলি, বর্তমানে কিন্তু মুম্বাই থেকে প্লেয়ার নিয়ে আসার জন্য মোহনবাগান যে প্রচেষ্টাটা চালাচ্ছে, এবং অনেক জায়গা থেকে তোমরা নিউজ হয়তো পেয়েই গেছো যে মুম্বাই থেকে প্লেয়ার মোহনবাগান আসছে, ঠিক আছে। তো মেহতাব সিংকে মোহনবাগান নেওয়ার জন্য তারা টার্গেট করেছে। তো বর্তমানে সবথেকে বড় যে আপডেটটা বেরিয়ে আসছে, অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে, অনেক জায়গা থেকে এমনকি দাবিও করা হচ্ছে যে মেহতাব সিং আসলে দিব্যেন্দুকে মোহনবাগান তারা ছেড়ে দিতে পারে। তো দেখা যাক ম্যানেজমেন্ট তারা কী করে। তো আমার তো মনে হয় না দিব্যের দিকে তারা ছেড়ে দেবে, ঠিক আছে। তো তোমাদের কী মনে হয়, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। এই ছোটো আপডেট তোমার সঙ্গে শেয়ার করা ছিল, জাস্ট একটা রিউমার বেরিয়ে যাচ্ছে যে দিব্যেন্দুকে নাকি ছেড়ে তারপরে মুম্বাই মেহতাব সই করবে, এই আপডেটটা পাওয়া যাচ্ছে। তো এটা কনফার্ম লাগছে না আমার। তো তোমাদের কী মনে হয়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে প্রথমবার যেন হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। ধন্যবাদ।